আমার ভাইয়েরা, এই রমজান মাস পাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগা পোড়া কপাল আসমানের নিচে জমিনের উপর আর কেউ রইল না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস বড় বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাসেও যদি আপনি গুনাহ মাফ করে না নিতে পারেন, তাহলে কোন মাসে পারবেন ভাই বলেন? রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মেম্বারের উপরে, মসজিদের মেম্বারের উপরে পা দেওয়ার সময় 3 বার আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন 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 কেন বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, আমি যা দেখতে পাই, আমি যা শুনতে পাই, তোমরা তো তা দেখতে পাও না, শুনতে পাও না। আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইলো, পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতা মাফ করতে পারলো না, তার মতো হতভাগা পোড়া কপাল আসমানের নিচে জমিনের উপর আর কেউ রইল না। আমি নবী বলেছি আমিন, মানে দোয়া কবুল হয়। আমার মুসলমান ভাইরা, এই জন্যই রমজান মাসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চান। আল্লাহ পাক বলেছেন, বান্দারে, তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত হলো আসমান সমান। তোমার গুনাহ যদি হয় পুকুরের পানি সমান, আমার রহমত আটলান্টিক মহাসাগরের সমান। রে বান্দা, যতই গুনাহ করিস না কেন, আমার দরবারে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে কাঁদ, আমি আল্লাহ পাক তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তোরে পবিত্র বান্দা বানায় দেব। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস পাওয়ার পরেও 6 জন ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবেন না। এই 6 শ্রেণীর ব্যক্তি রমজান মাস পেয়েছে, রোজাও রেখেছে, তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আল্লাহর কাছে কেঁদেছে, কিন্তু তারপরও তাদেরকে মাফ করা হবে না। 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। কয় শ্রেণী? 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান। যে সন্তান পিতা মাতার অবাধ্য, পিতা মাতার কথা শুনে না, বইয়ের কথা অনুযায়ী উঠে আর বসে, এরকম নালায়েক, নাখান্দা, নাকাস্তা বান্দা আছে না নাই? বইয়ের কথা অনুযায়ী মাকে ভিন্ন করে দেয়, বইয়ের কথা অনুযায়ী মাকে গোল ঘরে রাখে, এমনকি বইয়ের কথা অনুযায়ী মাকে রাস্তায় ফেলে দিয়ে আসে। বাংলাদেশের এরকম ইতিহাস আছে, যেরকম ঠিক কিনা? এরকম মা বাবার অবাধ্য সন্তান যদি হয়, দেখা যায় যে সন্তানকে কলেজে, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য দিছে, আর ওইদিকে ওই পিরিত মারাইতেছে, যেরকম ঠিক কিনা? পিরিত করে, প্রেম করে, বউ সাথে করে নিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। বাপ মাকে, বেটা এরা কে? তখন কয় যে তোমার বৌমা, সালাম করো, সালাম করো। তখন বৌমা কই, নোংরা মহিলাকে আমি সালাম করবো? যেরকম ঠিক কিনা? বাপ মা কষ্ট পায় কি পায় না? তখন কয় যে মা সরি, ভুল হয়ে গেছে। বাপ মায়ের সেই সময় গিয়ে আপনি যত সরি বলেন আর পা ধরে কাঁদেন না কেন, ওই যে বাপ মায়ের কলিজায় যে আপনি আঘাত দিয়েছেন, হাজার চেষ্টা করেও সেই আঘাত আপনি তুলতে পারবেন না। ইচ্ছা ছিল আমার ছেলে লেখাপড়া করবে, আমার ছেলে ডিগ্রি নিয়ে আসবে, আমার ছেলে চাকরি পাবে, সকালবেলা গোসল করবে, আমি মা তার গলায় মালা দিব, আমি মাকে সালাম করবে, দোয়া করে দিব, নিজেরা মেয়ে পছন্দ করে বিয়া দিব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এরকম অবাধ্য সন্তান এই রমজান মাসেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله কোন আল্লাহ পাক বলেন, তোমার রবের পক্ষ হইতে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এটা শুধুমাত্র মুসলমানের জন্য নয়, সমস্ত মানব মণ্ডলীর জন্য, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, তোমার রবের পক্ষ হইতে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আমি আল্লাহ পাক আমার দাসত্ব, আমার গোলামি বন্দী করার পরে তোমার আব্বা আম্মার খেদমত করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ বিদ্যা হয়ে যায়,
নাই, তাদের সাথে এমন ভাবে নরম নরম সুরে কথা বলো, গরম হয়ে ভুর কুঞ্চিত করে রাগ করে ঘাড় মোটা করে কথা বলো না। তোমার সব আমলকে বরবাদ করে দিবেন কে? কে বরবাদ করে দিবেন? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলতেছেন, আমার কাছে বান্দা দোয়া কর তো বাপ মায়ের জন্য, যে আল্লাহ ছোটবেলায় আমার আব্বা আম্মা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে, তুমি তাদেরকে রহমতের কোলে লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিতা মাতার অবাধ্য সন্তানকে রমজান মাসে মাফ করা হবে না। দ্বিতীয় নাম্বার হলো নিশাখোর। যারা নেশা করে, মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল ইয়াবা এগুলো যারা খায়, এগুলো ব্যক্তিদেরকে রমজান মাসে মাফ করা হবে না। তিন নাম্বার হচ্ছে হিংসুক। যারা মানুষের ভালো দেখে হিংসা করে, এগুলো ব্যক্তিকে, হিংসুক ব্যক্তিকে মাফ করা হবে না। 4 নাম্বার খুব মারাত্মক, এই কথা বললে অধিকাংশ মুসল্লিরাই মন খারাপ করবে। বলবো আমি? আরো জোরে বলবো? 4 নাম্বার হচ্ছে দাড়ি কাটা, দাড়ি সেভ করা। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মোষকে ছোট করো, খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, মানুষ যখন ঘুম আসলে মানুষ অনেকে বলে দাড়ি রাখা সুন্নত, কয় না দাড়ি রাখা সুন্নত নয় মিয়া সাহেব, দাড়ি রাখা তো ওয়াজিব, ফরজ সমতুল্য। সমস্ত নবী পয়গম্বরের দাড়ি ছিল। সুবহানাল্লাহ কোন? যে সুন্নত হইতো তাহলে এত তাগিদ দেওয়া হইতো না। পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখে সাফ দাড়ি ছিল কি ছিল না? পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর মানুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুখে দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে কোন? বাঘ আর বাঘিনী, বাঘের মুখে কিন্তু কি সিংহর মুখে দাড়ি থাকে, জোরে কোন ঠিক কিনা? আর বাঘিনীর মুখে দাড়ি নাই। আমার ভাইয়েরা, দাড়ি এটা এমন একটা সুন্নত, যে এমন একটি ওয়াজিব কাজ, যে আপনি যখন ঘুম আসলে পালায় মানুষের গুনাহ লেখা বন্ধ হয়ে যায়। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই বান্দা তো ঘুম আসছে, এখন কি করব? আল্লাহ পাক বলে, গুনাহ লিখতেই থাক, কারণ তার দাড়ি এখন সেভ করা আছে। নিয়ত করেন যে আল্লাহ আর দাড়ি কাটবো না, নবীর কলিজায় আর ছুরি মারবো না, আর চাকু মারবো না। আল্লাহ পাক কবুল করেন, আমিন বলেন। আর একটা হচ্ছে 5 নাম্বার, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, অনেক ভদ্রলোক আছে যে ভদ্রলোকের লুঙ্গি দিয়ে পুরা রাস্তা এরকম ঝাড়ু হয়ে যায়, আছে না নাই? গু গোবর যা আছে সব কি ছটায়া মোটায়া সব কি শেষ করে দিয়ে আসে, মসজিদে আসে উনি সব কয়ে ওই তুল টাকনুর উপরে কাপড় তুল। জোরে কর ঠিক কিনা? পুরা দুনিয়ায় ঘুরে বেড়া আসলো, মসজিদে আসে ওই প্যান্ডা উপর দিকে গোছায় নাই, এরকম আছে না নাই? এই ব্যক্তির জন্য সব সময় কবিরা গুনাহ লেখা হয়। আমার ভাইয়েরা, এই জন্য টাকনুর নিচে কাপড় পরা যাবে না। আর হচ্ছে 6 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াতিউন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করলো, সে ব্যক্তি জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। এই 6 জন ব্যক্তিকে রমজান মাসেও মাফ করা হবে না। তবে হ্যাঁ, তওবা বলা হয়েছে, খালেস দিলে যদি কোনো ব্যক্তি খাঁটি তওবা করে, আল্লাহর কাছে কায়মনে বাক্যে কাঁদে আর বলে, আল্লাহ জীবনে এই অন্যায় করেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ভবিষ্যতে আর করব না। আমার আল্লাহ বলে, রহমতের হাত তোর মাথার উপর দিয়ে দিলাম, তোরা আমি আল্লাহ পাক সদ্য ঘনিষ্ঠ মাসুম বাচ্চার মতো মাসুম বানায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মাসুম বানানোর পরে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ পাক দেখবেন ঈদের দিন, আমার ভাইয়েরা ঈদের দিন সব মানুষের ঈদের মাঠের মধ্যে যায়, সেখানে কিন্তু আসলে পুরস্কার নেওয়ার জন্য যায়। বান্দারে, দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রেখেছো, এই রোজার পুরস্কার আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে দান করে দেব। দুনিয়ায় আসল পুরস্কার নয়, আসল পুরস্কার হবে জান্নাতের মধ্যে, আমি আল্লাহ নিজেই তোমাদের পুরস্কার হয়ে যাব। আসসামুলি ওয়ানা উজসাবিহি, আমি আল্লাহ নিজেই তোমাদের পুরস্কার নিজের হাতে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আসসামু জান্নাহ, আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রমজান মাসে রোজা যে ব্যক্তি রাখবে, সে ব্যক্তি গুনাহ করতে পারে না, কারণ রোজাই হলো ঢাল। আপনি রোজা রেখেছেন, আপনি কেমনে কল্পনা করতে পারতেছেন আপনি কেমনে গুনাহ করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের রাত্রিবেলা, ঈদের রাত্রে এবং ঈদের পরের দিন সকালবেলা ঈদের মাঠের সময় চলে যাচ্ছে, কিন্তু ওমরের দরজা খোলে না। হযরত ওমর কাঁদতেছে। ঈদের দিন দেখবেন চাঁদ রাতে আমরা খুব আনন্দ ফুর্তি করি, যেরকম ঠিক কিনা?
সেই রাত্রে মার্কেট বাড়ায়, সেই রাত্রে ইবাদত তো দূরের কথা, অনেকে আসে এশার নামাজ পর্যন্ত পড়ে না। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি চাঁদ রাতে ঈদের রাত্রিবেলা ইবাদত করতে পারবে, দুনিয়ার সব মানুষের দিল মরে গেলেও ওই মানুষের দিলকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, হযরত ওমর আপনি কেন কাঁদেন? আজকে ঈদের দিন, খুশির দিন, সব মানুষের আনন্দ ফুর্তি করতেছে, সব মানুষের আনন্দ করে তারা নতুন জামা কাপড় পরে ঈদগাহর ময়দানে যাইতেছে, আজকে খুশির দিন কেন কাঁদেন? হযরত ওমর বলতেছে, ও ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করছে কিনা আমি জানি না, ওই ব্যক্তির জন্যই তো খুশি আনন্দ যে ব্যক্তি খবর পাইছে তারে মাফ করা হয়েছে, কিন্তু আমি খবর পাই না আমার আল্লাহ পাক মাফ করছে কিনা। এই জন্য ঘরের দরজা জান্নাত লেগে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। এমনি সময় সাহাবায়ে কেরাম বলতেছেন, এ ওমর আপনার তো কাদার প্রয়োজন নাই, আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ আর নবী হবে না, আমার পরে যদি কেউ নবী হইতো ওমরকে আল্লাহ পাক নবী বানায় দিত। আপনারে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে, আপনি কোন বিষয়ে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালাটা আল্লাহ পাক এত পছন্দ করেছে, 21টা আয়াত আল্লাহ পাক কোরআনে কারীমের আপনার ফয়সালার উপরে আয়াত নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার এত ভালোবাসে, যেই রাস্তা দিয়ে আপনি যান সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন আপনি হলো জান্নাতি, জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, তাও কেন কাঁদেন? হযরত ওমর বলতেছে, ভাই যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার কোন বদ আমলের কারণে সেই আল্লাহ তো জান্নাতের সার্টিফিকেটটা ডিলিটও করতে পারে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈদের দিন সকালবেলা হযরত ওমরের স্ত্রী এসে বলতেছে, প্রাণের স্বামী তাকায় দেখো তোমার সন্তানের দিকে, একটা সন্তানের গায়েও ভালো জামা নাই, একটা সন্তানের গায়েও ভালো পোশাক নাই, আপনি একটু ভালো পোশাক নিয়ে দেন না। তখন ওমর বলতেছে, আমি 10 দিরহাম পাই খাজানা থেকে, বাইতুল মাল থেকে, আমি খলিফাতুল মুসলিমের হওয়ার কারণে এই 10 দিরহামের চাইতে 1 কানা করিও আমি বেশি নেই না। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব করে পুরা মাস এই 10 দিরহাম শেষ হয়ে যায়, আমার পকেট ইংটি পকেট, সারা পয়সাও নাই, আমি সন্তানদের কেমনে ভালো জামা নিয়ে দিব? স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী বুঝতে পারছি আপনি অগ্রিম 1 মাসের বেতন নেন, অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দেন। কারণ হলো ঈদের দিন সকালবেলা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারা নতুন জামা কাপড় পরে বাবার হাত ধরে মাঠের দিকে চলে যাবে, আমার সন্তানেরা ফাল করে তাকে থাকবে, এই জন্য আমার সন্তানদের জামা কিনে দেন। হযরত ওমর এবার বললে তাহলে কি করতে হবে? বলে বাইতুল মাল থেকে আপনি অগ্রিম 1 মাসের বেতন নেন। এবার চিঠি লিখলো ওমর, যে ভাই বাইতুল মালের খাদেম, আমি তোমাদের খাদেম বলতেছিলাম ওমর, অগ্রিম 1 মাসের বেতন আমাকে দিয়ে দাও। এই কথা লিখে চিঠি দিয়েছে। বাইতুল মালে যে খাদিম ছিল, যে সাহাবী ছিল, ওই সাহাবী চিঠির পরে উত্তর লিখেছে পরে পৃষ্ঠে, ওমর আমি আপনাকে চিঠির মাধ্যমে অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি না, আপনি আমার কাছে সরাসরি আসেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার চলে গেলেন বাইতুল মালে, গিয়ে বলতেছে, ওই সাহাবীকে বলতেছে, ভাই আমার অগ্রিম 1 মাসের বেতন দান, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে জামা কাপড় কিনে দিব। সেই সময় সাহাবী বলতেছে, ভাই রে আপনি যে সামনে 1 মাস বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? হযরত ওমর কাঁদে আর বলে, না ভাই না, কোনো গ্যারান্টি নাই। বলে যে আপনি যে সামনে 1 মাস আপনি যে খলিফাতুল মুসলিমিন থাকবেন, আপনি সরকার প্রধান থাকবেন, জনগণ আপনাকে তো নামায়াও দিতে পারে। জনগণ ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? জনগণ তো আপনাকে নামায়াও দিতে পারে, সুতরাং আপনাকে আমি অগ্রিম বেতন দিতে পারলাম না। রাগ করে নাই, পরিপঞ্চিত করে নাই, বলে নাই বেটা তুই আমি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, আমার তুই ধমক দেশ, তোর চাকরি খাওয়া ফেল দিব, তো 14 কুষ্টি চাকরি খাবো, এরকম কোনো কথা বলে নাই। মাথা নিচু করে হযরত ওমর সেখান থেকে চলে এসেছেন, দুনিয়ার সমস্ত সরকার প্রধানদেরকে শিক্ষা দিয়েছেন এইরকম হতে হবে রাষ্ট্রপ্রধান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই